নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জগৎজননী মায়ের একটি মন্ত্রে আপনি যদি নিজেকে দীক্ষিত করতে পারেন, তাহলে আপনার জীবন থেকে আর্থিক অভাব দূর হয়ে যাবে, বাড়বে সচ্ছলতা, আপনি সচ্ছল জীবন যাপন করতে পারবেন, জীবন হবে আনন্দের, সুখের। কি সেই মন্ত্র? ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি। দেবীপক্ষের শুভারম্ভ হয়েছে, আকাশে বাতাসে আগমনী সুরে ভেসে মা আসছেন দুর্গতি নাশ করে জীবনে শান্তি আর আনন্দ প্রদানের জন্যে। আর এই ধরাধামে সাধারণ গ্রাম্য বধূর বেশে সমস্ত ঐশ্বর্য লুপ্ত করে মা শারদার স্পর্শে ধন্য হয়েছে বহু মানব জীবন। একজন সাধারণ গ্রাম্য বধূ, তিনি কিনা জগৎজননী, এ কথা বিশ্বাস করা বড় শক্ত। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ একবার শ্রীরামকৃষ্ণ ভক্ত মণ্ডলীকে বলেছিলেন, ভগবান ঠিক আমাদেরই মতন মানুষ হয়ে জন্মান। এই কথা কি তোমরা বিশ্বাস করতে পারো? তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে স্বয়ং জগদম্বা দাঁড়িয়ে রয়েছেন? তোমরা কি কল্পনাও করতে পারো যে মা সাধারণ স্ত্রীলোকের মতন ঘর, কন্যা এবং আর সব রকম কাজকর্ম করছেন, অথচ তিনি জগৎজননী, মহামায়া, মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য তিনি এই ধরণীতে আবির্ভূতা হয়েছেন। মায়ের স্বরূপ প্রকাশিত করেছিলেন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। কিন্তু মৃদুভাষিনী মায়ের জীবনের বিভিন্ন সময় এমন কিছু ঘটনা ঘটেছিল যা অলৌকিক, অত্যাশ্চর্য, সাধারণ বুদ্ধিতে, যুক্তি তর্কে যার নেই কোনো ব্যাখ্যা। এই ঘটনাটির কথা মা নিজেই বর্ণনা করেছেন। বিয়ের পরে মা শারদা কামারপুকুরে আছেন, তখন তার বয়স 13 বছর, আর ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তখন দক্ষিণেশ্বরেই থাকেন। এই অল্প বয়সে একাকী হালদার পুকুরে স্নান করতে যেতে মায়ের বড্ড ভয় করত। মা প্রত্যেক দিন স্নানে যাওয়ার সময় ভাবতেন যে কিভাবে যাবেন। মা বলছেন, হালদার পুকুরে নাইতে যাব, ভয় করছে। খিড়কির ছোট দরজাটি দিয়ে বেরিয়ে ভাবছি, নতুন বউ, কি করে একলা নাইতে যাই। ভাবতে ভাবতে হঠাৎ দেখি 8টি মেয়ে মানুষ এলো। আমিও রাস্তায় নামলুম। নামবার পরেই তারা 4 জন আমার আগে আর 4 জন আমার পিছনে আমাকে মাঝখানে নিয়ে হালদার পুকুরের ঘাটে চললে। আমি স্নান করলুম, তারাও করলে। পরে আবার সেরকম ভাবেই বাড়ি ফিরে আসলাম। ওই সময়টায় যতদিন ওখানে ছিলাম রোজই ওই রকমই হতো। জগৎজননী জগন্মাতা মা শারদার এই অষ্টসখী কারা? কোথা থেকে আসতেন? কোথায় বা যেতেন? কিভাবে জানতেন মা ওই সময়তেই স্নানে যাবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর সাধারণ বুদ্ধিতে পাওয়া যায় না, যুক্তি তর্কেও এর উত্তর মেলে না। শুধুই বিশ্বাসে আর ভক্তিতেই এর উত্তর মেলা সম্ভব। কারণ এরা সকলেই যে মায়ের বিভূতি, মায়ের লীলা। তবে তিনি তার সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, তিনি জগৎ মাতা, জগতের মাতা। যেদিন মানুষের এই উপলব্ধি হবে যে জগৎ ব্যাপিনী জগন্মাতায় সমস্ত কিছু, যা কিছু আমরা নিজের বলে মনে করি, সবই তো মহামায়া লীলা, এই বোধ জাগ্রত হলে সৃষ্টি হয় পরিচয়ের অভাব বোধ, হারিয়ে ফেলার ভয়। আর তখনই শুরু হয় প্রচেষ্টা ভয়কে জয় করার। এই প্রচেষ্টা থেকেই আসে কর্মের উদ্দীপনা। সুকর্মের ফল তো অবশ্যম্ভাবী, সুকর্মের সুফল পাবেনই। সুকর্মের ফলেই সুদিন আসবে আপনার জীবনে, সচ্ছলতা বিরাজ করবে, আর্থিক সমস্যা থেকে আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন, সচ্ছল জীবন যাপনে আনন্দ বিরাজ করবে আপনার মনে, আপনার সংসারে। শুম্ভ নিশুম্ভ যুদ্ধে মহামায়াকে লাভ করার প্রাণপণ চেষ্টা করছে শুম্ভ, কিন্তু বিফল হচ্ছে বারে বারে। তখন মহামায়া মহাশক্তি নিজেই বলেছেন সেই মন্ত্র, যে মন্ত্রে তাকে লাভ করা সম্ভব। মা বলেছেন, যো মাং জয়তি সংগ্রামে যো মে দর্পং ব্যাপ্যহতি যো মে প্রতিবাল লোকে সা মে ভর্তা ভবিষ্যতি। অর্থাৎ, যিনি আমাকে সংগ্রামে পরাজিত করবেন, যিনি আমার দর্প চূর্ণ করবেন এবং যিনি জগতে আমার তুল্য বলরাশি, তিনিই আমাকে পাবেন। মায়ের এই মন্ত্রে মা 3টি পথ বলে দিয়েছেন,
যে তিনটি পথে মাকে লাভ করা সম্ভব। তিনটি পথ হলো যথাক্রমে: প্রথম সংগ্রাম ও জয়, দ্বিতীয় দর্পনাশ এবং তৃতীয় সমান বল। প্রথম সংগ্রাম অর্থে নিজের ইন্দ্রিয়ের সাথে সংগ্রাম। যে মানুষ নিজের পঞ্চেন্দ্রিয়কে নিজের বশে রাখতে পারেন তিনি মায়ের কৃপা লাভ করতে পারেন। দ্বিতীয় হলো দর্পচূর্ণ। আমরা মায়ায় বশীভূত হয়ে অহংকারে ফুলে ফেপে নিজেকেই শ্রেষ্ঠ বলে মনে করতে শুরু করি, আর সেরকমই আচরণ করি। ভক্তিযোগের মধ্যে দিয়ে দেবীর স্মরণ নিতে পারলেই দেবীর কৃপা লাভ সম্ভব। তৃতীয়, মায়ের কৃপা পেতে গেলে মায়ের সমান বলশালী হতে হবে আপনাকে। এ কি করে সম্ভব? মায়ের সমান বলশালী হতে গেলে দরকার জ্ঞানালোকের। জ্ঞানযোগ সাধনের মধ্যে দিয়ে যিনি জীব এবং ব্রহ্মের একত্ব উপলব্ধি করতে পারেন তিনি ব্রহ্মবিদ্যা স্বরূপিণী মায়ের শক্তির সাথে পরিচিত হতে পারেন, তার অধিকারী হতে পারেন, মায়ের কৃপা পেতে পারেন। মায়ের বলা একটি মন্ত্রেই রয়েছে তিনটি পথের সন্ধান। যে তিনটি পথে আপনি যদি নিজেকে পরিচালিত করতে পারেন তাহলে আপনার আর কোনো চিন্তা থাকবে না। মায়ের ওই একটি মন্ত্রেই আপনি নিজেকে দীক্ষিত করুন আর আপনার সমস্ত চিন্তা মায়ের ওপরে ছেড়ে দিন। সন্তানের মুখ দেখেই মা সমস্ত কিছু বুঝতে পারেন। সন্তানের মনটি যে মায়ের কাছে খোলা খাতার মতো। সন্তানকে মুখ ফুটে আলাদা করে কিছু বলার কোনো প্রয়োজনই হয় না। মা শারদার জীবনেও এরকম অজস্র উদাহরণ রয়েছে। মায়ের যে সমস্ত সন্তান জীবনে দুস্থ, ব্যথিত বা সমাজে অবহেলিত, সেজন্য সাহস করে কোনো কিছু বলতে বা মায়ের কাছ থেকে কোনো কিছু চাইতে কোনোদিনও পারেনি। দেখা গেছে তাদের প্রাণের নীরব ব্যথাই মায়ের কাছে ছিল বড় আবেদন। সেসব সন্তানদের কিছু বলার কোনো প্রয়োজনই হয়নি। মা যেচেই তাদের সমস্ত দুঃখ দূর করে দিয়েছেন। মায়ের একটি যুগী ছেলে শ্রীযুক্ত পীতাম্বরনাথ, তিনি জয়রামবাটিতে গিয়ে সকলের সঙ্গে বসে খাওয়ার খেতে ইতস্তত করতেন। মা তা বুঝতে পেরে তাকে একদিন বললেন, তুমি কি যুগী বলে সংকোচ করো? তাতে কি হয়েছে বাছা? তুমি যে ঠাকুরের গণ, ঘরের ছেলে, ঘরে এসেছো, তোমার ভয় কি? তুমি ভয় করো না, এখানে কেউ তোমাকে কিচ্ছু বলবে না, কিচ্ছু জিজ্ঞেসও করবে না, কোনো প্রশ্ন করবে না। মা তখন উদ্বোধনের বাড়িতে থাকেন। উদ্বোধনে মায়ের বাড়িতে মায়ের কাছে আসতেন একজন দুস্থ মহিলা। যেদিনই তিনি সকালবেলায় মায়ের কাছে আসতেন মা তাকে ঠাকুরের ভোগের আগেই ভাত খাইয়ে দিতেন। সেই দুস্থ মহিলা ভক্তটি ঠাকুরের ভোগের আগে ভাত খেতে আপত্তি করলেন। বললেন, একে অন্যের কষ্ট মা, তার উপরে আবার ঠাকুরের ভোগের আগেই খাবো? মা স্মিত হেসে তাকে বললেন, কিচ্ছু হবে না গো, তুমি কখনো অন্যের কষ্ট পাবে না, তোমার অন্য কষ্ট খুঁজে যাবে, দেখো। আর বাস্তবে কি সেই মহিলার অন্য কষ্ট কোনো দিনও হয়নি। মায়ের ওই একটি মন্ত্রের শক্তি অসীম, যে শক্তিতে আপনি হয়ে উঠবেন পরম শক্তিশালিনী। মায়ের শক্তিকে অনুভব করতে পারবেন নিজের জীবন দিয়ে। আপনার জীবনের সমস্ত অভাব ঘুচে যাবে, আপনার জীবন হয়ে উঠবে পরিপূর্ণ। ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন অতিবাহিত করলে প্রত্যেকের জীবন অনেক বেশি সুন্দর এবং আনন্দের হয়ে উঠতে পারে। এই ভাবনা থেকে এই চ্যানেলটি তৈরি করা হয়েছে এবং এই চ্যানেলের প্রতিটি পর্বের বিষয়বস্তু নির্বাচিত হয় অধ্যয়নের মধ্যে দিয়ে। কোনোটাই কল্পনাপ্রসূত নয়। বিভিন্ন মহারাজদের মূল্যবান বক্তব্য এবং ঠাকুর মা ও স্বামীজির বাণী ও জীবন সম্বলিত বই থেকেই প্রতিটি পর্বের বিষয়বস্তু নির্বাচিত হয়। তাই প্রতিটি পর্বের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সের মধ্যে জানালে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঠাকুর মা ও স্বামীজির আশীর্বাদ যেন সবসময় আপনাদের মাথার উপরে থাকে, এই কামনা করেই আজকে আসি। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।